সমাজ তাকে অবজ্ঞা করেছিল, আত্মীয়স্বজন তাকে নিঃস্ব অবস্থায় ছেড়ে চলে গিয়েছিল, দুনিয়ার মানুষ তাকে মিথ্যা অপবাদ দিয়েছিল কেবলমাত্র একটি অদ্ভুত উটের বাচ্চার প্রতি নিষ্ঠার কারণে। এমনিভাবে ২০ বছর অতিবাহিত হওয়ার পরে মরুভূমির উত্তপ্ত বালুকা রাশি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের এক ইনসাফের চিত্র ফুটে উঠল। আসুন সেই গরিব নিষ্ঠাবানের ব্যক্তির মায়াবী ঘটনাটি আমরা শুনি এই ভিডিও থেকে। আসুন। প্রাচীনকালের এক ধূসর প্রান্তরে মরুভূমির এক দূরবর্তী জনপদে, যার নাম ছিল আল কাহাফ, সেখানে মাটির তৈরি একটি জীর্ণ কুটিরে এক যুবক বাস করত, যার নাম ছিল আসিফ। আসিফ প্রচণ্ড দরিদ্র ছিল। জাগতিক ধনসম্পদে তার হাত শূন্য থাকলেও তার হৃদয় ছিল অল্পে তুষ্টির এক বিশাল ঐশ্বর্য। তার চাষাবাদ করার মতো এক চিলতে জমিও ছিল না। সে কখনো মরু অরণ্য থেকে কাঠ সংগ্রহ করে, আবার কখনো বাজারে সওদাগরদের মালপত্র বহন করে কোনোমতে দিনাতিপাত করত। হাড় ভাঙা খাটুনি খেটে সে তার স্ত্রী জোহরা এবং ২ ছোট সন্তানের জন্য কয়েক টুকরো শুকনো রুটি জোগাড় করত, যাতে ক্ষুধার তীব্র জ্বালা কিছুটা মেটানো যায়। এত অভাবের মাঝেও আল কাহাফের মানুষ তাকে আসিফ আস সাদিক বলে ডাকত, কারণ তার কাছে গুচ্ছিত আমানত কখনো ক্ষুণ্ণ হতো না এবং জীবনের চরম সংকটেও সে কখনো মিথ্যার আশ্রয় নিত না। এমনকি সে সততার এক জীবন্ত মূর্তিতে পরিণত হয়েছিল। একদিন প্রচণ্ড দাবদাহের দুপুরে, যখন সূর্য আকাশ থেকে আগুনের লিলিহান শিখা বর্ষণ করছিল এবং খেজুর গাছগুলো উত্তাপে ঝিমুচ্ছিল, তখন গ্রামের গলিগুলো ছিল জনমানবহীন। আসিফ তার জীর্ণ ঘরের দেয়ালের স্বল্প ছায়ায় বসে একটি পুরনো চটি মেরামত করছিল এবং তার ঘরমাক্ত ললাট বার মুছছিল। হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে দিয়ে ঘোড়ার খুরের তীক্ষ্ণ আওয়াজ মরুভূমির তপ্ত বাতাস চিরে দিল। আসিফ মাথা তুলে দেখল, ধুলোর এক বিশাল কুণ্ডলী দ্রুত তার দিকে ধেয়ে আসছে। কিছুক্ষণ পর সেই ধুলো থেকে এক ধনাঢ্য ব্যক্তি বেরিয়ে এলো, যাকে দেখে খুব প্রভাবশালী মনে হচ্ছিল। সে এক অতি উন্নতমানের ঘোড়ায় সাওয়ার ছিল এবং তার পেছনে একটি উটনি বাঁধা ছিল। সেই উটনির পাশে একটি ছোট উটের বাচ্চা ক্লান্তিতে ধুঁকতে পথ চলছিল, যার নবীন পায়ে তখনও দীর্ঘ পথ চলার শক্তি জন্মায়নি। ওই সওদাগর খুব তাড়াহুড়োর মধ্যে ছিল, যেন কোনো অদৃশ্য বিপদ তার পিছু ধাওয়া করছে, অথবা সে সময়ের সাথে এক অসম প্রতিযোগিতায় নেমেছে। সে দরিদ্র আসিফের ঘরের সামনে এসে থামল এবং আসিফের চেহারায় সততার ছাপ দেখে ঘোড়া থেকে লাফিয়ে নামল। তার সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল। সে হাঁপাতে অত্যন্ত বিনয়ের সাথে বলল, হে ভাই, আসসালামু আলাইকুম। আমি গ্রামবাসীদের কাছে তোমার খোঁজ পেয়েছি এবং তারা বলেছে এই ঘরে এমন এক নির্লোভ মানুষ বাস করে যে কখনো আমানতের খেয়ানত করে না। আমি একজন মুসাফির, আমার ব্যবসায়ী কাফেলা আমার থেকে একদিনের পথ এগিয়ে গেছে। এই ছোট উটটি তার মায়ের গতি কমিয়ে দিচ্ছে এবং আমার দীর্ঘ সফরকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলছে। যদি আমি একে এই তপ্ত মরুভূমিতে ফেলে যাই, তবে পিপাসায় এটি মারা যাবে। আসিফ উঠে দাঁড়াল এবং তার পুরনো পোশাক থেকে ধুলো ঝাড়ল। সে সেই ছোট্ট উটটির দিকে করুণ চোখে তাকাল, যা ক্লান্তি আর তৃষ্ণায় থরথর করে কাঁপছিল। তারপর সওদাগরের দিকে তাকিয়ে ধীরস্থির কণ্ঠে বলল, ওয়ালাইকুম আসসালাম। হে মেহমান, আপনার কি প্রয়োজন তা বলুন। সেই ব্যক্তি তার কোমরবন্ধ থেকে একটি উজ্জ্বল সোনার দিনার বের করে আসিফের হাতে রাখল। তারপর ছোট উটটির লাগাম আসিফের দিকে বাড়িয়ে দিয়ে গম্ভীর স্বরে বলল, এই ছোট উটটি আজ থেকে তোমার জিম্মায় এক পবিত্র আমানত। আমি একে প্রথমে আল্লাহর দায়িত্বে রাখলাম, তারপর তোমার জিম্মায় সুপর্দ করলাম, আর এই সোনার দিনারটি ওর দেখভালের খরচের জন্য রইল। আমি একে ফিরিয়ে নিতে একদিন অবশ্যই আসব, চাই তাতে যত বছরই সময় লাগুক না কেন। বলো আসিফ, তুমি কি এই মহান আমানত কবুল করলে? আসিফ সেই সোনার দিনারটির দিকে একবার তাকাল, যা সে দীর্ঘকাল স্পর্শ পর্যন্ত করেনি। তারপর ছোট উটটির অশ্রুসিক্ত করুণ চোখের দিকে তাকাল। তার অন্তরে এক বিশাল দায়িত্বের পাহাড় চেপে বসল, কিন্তু তার সহজাত মনুষ্যত্ব তাকে মুসাফিরের আরতি ফিরিয়ে দিতে দিল না। সে ভারী ও দৃঢ় কণ্ঠে ঘোষণা করল, আমি এই আমানত গ্রহণ করলাম। এটি আমার চোখের মণির মতো এবং আমার জীবনের বিনিময়ে হলেও আমার হেফাজতে থাকবে যতক্ষণ না আপনি ফিরে আসেন, ইনশাআল্লাহ। সেই অপরিচিত সওদাগর এক মুহূর্ত বিলম্ব করল না। সে তার তেজি ঘোড়ায় চড়ে বসল এবং উটনির দড়িতে টান দিল। উটনিটি তার বাচ্চার থেকে বিচ্ছেদ সহ্য করতে না পেরে এক বুক ফাটা আর্তনাদ করে উঠল।
তারপর তারা বিদ্যুতের গতিতে বালিয়াড়ির আড়ালে অদৃশ্য হয়ে গেল। পেছনে একা দাঁড়িয়ে রইল আসিফ, এক হাতে একটি মাত্র সোনার দিনার, এবং পাশে এক রুগ্ন দুর্বল উটের বাচ্চা, যা ঠিকমতো নিজের ভার সামলাতে পারছিল না। এমন সময় আসিফের স্ত্রী জোহরা বাইরে গোলমাল শুনে বেরিয়ে এলো। সে তার স্বামীকে ওই তুচ্ছ জানোয়ারটির সাথে দাঁড়িয়ে থাকতে দেখল, এবং যখনই তার দৃষ্টি সোনার দিনারের উপর পড়ল, লোভে তার চোখ চকচক করে উঠল। সে ব্যাকুল হয়ে বলল, হে আসিফ, আল্লাহ আজ আমাদের প্রতি মুখ তুলে চেয়েছেন। একটি আস্ত সোনার দিনার! তুমি কি কিছু বিক্রি করেছ, নাকি কোনো দয়ালু মুসাফির এটি দান করেছে? এখন আমরা প্রচুর আটা, গোস্ত আর সন্তানদের জন্য দামি কাপড় কিনতে পারব। আসিফ এক বিষণ্ণ হাসি হেসে মাথা নেড়ে জোহরাকে বারণ করল এবং কঠোরভাবে বলল, না জোহরা, এই দিনার আমাদের ভোগ করার জন্য নয়, এবং এই উটটিও আমাদের সম্পদ নয় যে একে নিজের ভাবব। এটি একটি পবিত্র আমানত, এবং ওই সওদাগর অঙ্গীকার করেছে যে সে একদিন ফিরবেই, চাই যত সময় পার হোক না কেন। জোহরা প্রচণ্ড বিরক্তি ও ক্রোধে ফেটে পড়ল এবং ভ্রুকুচকে বলল, আমানত? আমরা কেন অন্যের বোঝা বইব যখন আমাদের নিজেদের পেটে ভাত জোটে না? আর এই সামান্য এক দিনার কি এই আপত্তিকে ঠাওয়ানোর জন্য যথেষ্ট হবে বলে তুমি মনে করো? আসিফ পরম মমতায় ছোট উটটির মাথায় হাত বুলিয়ে অত্যন্ত শান্তভাবে উত্তর দিল, রিজিকের মালিক মহান আল্লাহ হে নারী। ওই ব্যক্তি আমার উপর অগাধ ভরসা করেছে, আর যে মানুষ অঙ্গীকার ভঙ্গ করে সে আসলে নিজের আত্মারই ক্ষতি করে। আমরা একে তাই খাওয়াবো যা আমরা নিজে খাব, আর আল্লাহ একে আমাদের কাছে নিরাপদ রাখবেন যতক্ষণের আসল মালিক ফিরে না আসে। সেই দিন জোহরা জানত না, আর না আসিফ জানত, যে এই বয়ে যাওয়া সাধারণ মুহূর্ত এবং এই কঠিন আমানত তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা হতে চলেছে, যা তাদের সাজানো সংসারকে ওলটপালট করে দেবে এবং এমন এক দুর্যোগের সৃষ্টি করবে যা তাদের হৃদয়কে নিংড়ে বের করে আনবে। আসিফ ছোট উটটিকে তার ভাঙাচোরা আঙিনায় নিয়ে এলো এবং তার নিজের একমাত্র মাটির পাত্র থেকে জল পান করালো। তৃষ্ণার্ত উটটি পরম তৃপ্তিতে জল পান করতে লাগল। আসিফ আকাশের দিকে দুই হাত তুলে মৃদু স্বরে প্রার্থনা করল, হে দয়াময় আল্লাহ, আমাকে এই আমানতের গুরুভার বইবার শক্তি দান করো। এভাবেই এক চরম দরিদ্রের জীর্ণ কুটিরে এই রাজকীয় ভাগ্যের মেহমান আশ্রয় নিল। সময়ের চাকা বিরামহীনভাবে ঘুরতে থাকল এবং মরুভূমির ঋতুগুলো আল কাহাফে বারবার বদলাতে থাকল। সওদাগরের রেখে যাওয়া সেই সোনার দিনারটি প্রথম কয়েক মাসের মধ্যেই নিঃশেষ হয়ে গেল, কারণ ছোট উটটি অকল্পনীয় দ্রুত গতিতে বড় হচ্ছিল এবং সেই সাথে পাল্লা দিয়ে তার ক্ষুধা আর তৃষ্ণাও বাড়ছিল। সেটি কোনো সাধারণ পশু ছিল না, বরং অনন্য সৌন্দর্য ও অমিত শক্তির এক আধার হয়ে উঠছিল। গ্রামবাসীরা একে ঠাট্টা করে আসিফের উট বলতে শুরু করেছিল, যদিও আসিফ প্রতিবারই তাদের সংশোধন করে দিত যে এটি তার নয়। বছরের পর বছর কঠোর পরিশ্রম আর অবর্ণনীয় কষ্টে আসিফের সোজা পিঠ কিছুটা নুয়ে গিয়েছিল। সে দিন রাত উদয়স্ত খাটত এবং নিজের সন্তানদের খাবারের অংশ কমিয়ে দিয়েও এই অবলা প্রাণীর জন্য ঘাস জোগাড় করত। তার সন্তান কামাল ও আয়েশা উটটির দিকে এমন দৃষ্টিতে তাকাত যাতে বিস্ময় আর চাপা দীর্ঘশ্বাস থাকত। তারপর নেমে এলো এক চরম বিপর্যয়। এমন এক অভিশপ্ত বছর এলো যখন আকাশ তার এক ফোঁটা জলও জামিনে দিল না। কুয়োগুলো একে একে শুকিয়ে গেল এবং ছায়া দানকারী খেজুর গাছগুলো ফ্যাকাশে হয়ে মরে যেতে থাকল। বাজারে দোকানগুলো থেকে খাদ্যশস্য উধাও হয়ে গেল। এই মৃত্যুর মিছিলের মাঝে পুরো গ্রামে কেবল একটি প্রাণী অত্যন্ত হৃষ্টপুষ্ট ও তেজস্বী দেখাচ্ছিল, আর সেটি হল সেই আমানতের উট। আসিফ প্রচণ্ড তপ্ত রোদে মাইলের পর মাইল পথ পাড়ি দিত যাতে কিছু শুকনো খড় সংগ্রহ করা যায়। সে নিজে ক্ষুধার জ্বালায় অস্থির থাকত, কিন্তু উটটিকে অভুক্ত রাখত না। আসিফের মুখগহ্বর বসে গেল, হাড় বেরিয়ে এলো, অথচ উটটি দিন দিন আরও বলিষ্ঠ হতে থাকল, যা গ্রামবাসীর মনে চরম ক্ষোভের জন্ম দিল। গ্রামের মানুষের কানাঘুষা এখন সরাসরি বিদ্রোহে রূপ নিল। একদিন গ্রামের প্রভাবশালী কিছু লোক আসিফের কুটিরের সামনে এসে ভিড় জমাল। তাদের নেতৃত্বে ছিল বদর। আসিফ অনাহারে কাঁপতে কাঁপতে দরজার ফ্রেম ধরে বাইরে বেরিয়ে এলো। বদর অত্যন্ত কর্কশ্বরে চিৎকার করে বলল, হে আসিফ, এই উন্মাদনা তুমি আর কতকাল চালিয়ে যাবে? আমরা এখানে সপরিবারে না খেয়ে মরছি, আর তুমি এই জানোয়ারটিকে এমনভাবে লালন করছো যেন এটি কোনো সুলতান। তোমার নিজের সন্তানদের দিকে চেয়ে দেখো, তারা তো জ্যান্ত কঙ্কাল হয়ে গেছে। এই উটটি আমাদের কাছে বিক্রি করে দাও, হে মূর্খ লোক, বিক্রি করো, যাতে আমরা এর মাংস খেয়ে জীবন বাঁচাতে পারি। এর বিনিময়ে আমরা তোমাকে অনেক ধন সম্পদ দেব। আসিফ দুর্বল শরীরে মাথা নাড়ল, কিন্তু তার চোখের দৃষ্টি ছিল অটল। সে বলল,
হে গ্রামবাসী, এই উট আমার ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি একটি পবিত্র আমানত। আমি কি পরকাল হারিয়ে হারাম ভক্ষণ করব? আসিফ দৃঢ় কণ্ঠে প্রত্যুত্তর দিল, আল্লাহর কাছে কোনো কিছুই হারিয়ে যায় না। আমি তার নামে শপথ করেছি যে একে ততক্ষণ আগলে রাখব যতক্ষণ মালিক নিজে না আসে। লোকেরা রাগে গড়গড় করতে করতে ফিরে গেল এবং বলতে লাগল যে আসিফের উপর পাগলামি জেকে বসেছে। আসিফ যখন ঘরে ফিরল তখন তার স্ত্রী জোহরা কামাল ও আয়শাকে বুকে জড়িয়ে ফুপিয়ে কাঁদছিল। জোহরা মাথা তুলল, তার চোখ দুটো কান্নায় টকটকে লাল হয়ে গিয়েছিল। সে ভাঙা গলায় বলল, আমি বাইরের সব কথা শুনেছি আসিফ, ওই মানুষগুলো এক বিন্দুও ভুল বলেনি। আসিফ অপরাধবোধে মাথা নিচু করে বলল, হে জোহরা, আমার উপর আর মানসিক যন্ত্রণা দিও না। তুমি তো জানো আমি আল্লাহকে কতটা ভয় পাই। জোহরা চিৎকার করে কেঁদে উঠে নিজের বুক চাপড়াতে লাগল এবং বলল, তুমি আল্লাহকে ভয় পাও কেবল একটি পশুর ক্ষেত্রে, অথচ তোমার নিজ পরিবারের ক্ষেত্রে তোমার মনে কোনো খোদাভীতি নেই। আজই উটটি বিক্রি করো, নতুবা জবাই করো, অন্যথায় আজ থেকে তুমি আমার কেউ নাও। জোহরার প্রতিটি শব্দ আসিফের হৃদয়ে তপ্ত সীসার মতো বিঁধতে থাকল। আসিফ টলটলে টলে টলে উঠে দাঁড়াল, তার চোখ প্লাবিত হল। সে উটটির কাছে গিয়ে তার গলা জড়িয়ে ধরে শিশুর মতো ডুকরে কেঁদে উঠল এবং প্রার্থনা করল, হে আমার পালনকর্তা, আমাকে এই সংকট থেকে উদ্ধারের পথ দেখাও। সেই রাতে আসিফ এক কঠিন সিদ্ধান্ত নিল। সে তার ভাগে পাওয়া একমাত্র রুটিটিকে 2 ভাগে কাটল। বড় অংশটি তার স্ত্রী ও সন্তানদের পাদের পাশে রেখে দিল, আর নিজের ছোট অংশটি খড়ের সাথে মিশিয়ে উটটির সামনে ধরল। কিন্তু বিস্ময়করভাবে উটটি তা খেল না, বরং আসিফের কাঁধে তার মুখ রাখল। আসিফ তখন বিশ্বাসের অগ্নি পরীক্ষায় দগ্ধ হচ্ছিল। সে কল্পনাও করতে পারেনি যে পরদিন সকাল তার জন্য কত বড় বিচ্ছেদের বার্তা নিয়ে আসবে। পরদিন সকালে আসিফ জেগে দেখল জোহরা তার কাপড় চোপড় একটি পোটলায় বাঁধছে। আসিফ আতঙ্কিত হয়ে ধপ করে বসে পড়ল এবং কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ জোহরা? জোহরা ভাবলেশহীন চোখে আসিফের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, আমার পিতৃগৃহ অথবা এমন কোনো লোকালয়ে যেখানে এই উটের ছায়া নেই। স্বামী তার পরিবারকে রক্ষা করে, কিন্তু তুমি আমাদের তিলে তিলে মেরে এক অচেনা জানোয়ারের সেবা করছ। আমার ধৈর্যের বাঁধ আজ ভেঙে গেছে। সে ঘর থেকে বেরিয়ে গেল এবং আসিফ পাথর হয়ে সেখানে বসে রইল। অসহায় কামাল ও আয়েশা ঘুম ভেঙে মা মা বলে হাহাকার করতে লাগল। সেই মুহূর্ত থেকে আসিফ সন্তানদের জন্য মা এবং বাবা উভয় সত্তায় নিজেকে বিলীন করে দিল। সে কাক ভরে উঠে সন্তানদের ঘরে তালাবদ্ধ করে কাজ খুঁজতে বের করত। পুরো আল কাহাফের মানুষ তাকে দেখে উপহাস করত। গভীর রাতে যখন ক্ষুধার জ্বালায় শিশুরা আর্তনাদ করত, আসিফ তাদের বুকে চেপে ধরত এবং নিজের মুখের গ্রাস তাদের খাইয়ে দিত। সে মাঝরাতে উটটির কানে কানে বলত, আমি তোমার জন্য আজ সর্বহারা। এক রাতে ছোট্ট আয়েশা প্রচণ্ড জ্বরে আক্রান্ত হল। আসিফের কাছে একটি কড়িও ছিল না বৈদ্য ডাকার। সে উটটির দড়ি খুলতে হাত বাড়াল, কিন্তু পরক্ষণেই এক অদৃশ্য কম্পনে তার হাত পিছিয়ে এল। সে আল্লাহর কাছে করা সেই কঠিন প্রতিজ্ঞার কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়ল। অলৌকিকভাবে পরদিন সকালে আয়েশা কোনো ওষুধ ছাড়াই সুস্থ হয়ে উঠল। এভাবেই বছরের পর বছর আসিফের শরীরের ওপর দিয়ে বয়ে গেল। তার যৌবনের উজ্জ্বলতা হারিয়ে গেল এবং অকাল বার্ধক্য তাকে গ্রাস করল। তবুও সে তার আমানতের প্রতি অবিচল রইল। 20টি বছর অকৃক্রান্ত হল। আসিফ এখন এক বৃদ্ধ প্রবীণ। তার সন্তান কামাল ও আয়েশা অভাবের কষাঘাতে বড় হলেও তাদের পিতার কাছ থেকে আমানতদারির অমর দীক্ষা পেয়েছিল। আর সেই আমানতের উটটি এখন এক বিশাল আকার ও রাজকীয় পশুতে পরিণত হয়েছে। 20 বছর পর এক সোনালি সকালে যখন আসিফ তার জীর্ণ উঠানে বসে উটটিকে যত্ন করছিল, হঠাৎ দিগন্তে ধুলোর ঝড় উঠল। এক সুসজ্জিত কাফেলা আসিফের জীর্ণ কুটিরের সামনে এসে দাঁড়িয়ে গেল। গ্রামবাসীর ঊর্ধ্বশ্বাসে ভাবতে লাগল, এই মহান মেহমান এই হতদরিদ্রের কাছে কি চায়। আসিফ লাঠিতে ভর দিয়ে কাঁপতে কাঁপতে বাইরে এলো। সওয়ারি থেকে সেই রাজকীয় বৃদ্ধ নেমে এলেন। বৃদ্ধ আসিফের দিকে না তাকিয়ে সরাসরি সেই বিশালাকার উটটির দিকে এগিয়ে গেলেন। তিনি আবেগময় হাতে উটের ঘাড় স্পর্শ করলেন এবং তার বৃদ্ধ চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তারপর তিনি আসিফের দিকে তাকিয়ে রুদ্ধ কণ্ঠে বললেন, তুমি সেই মহামানব। 20 বছর পরও তুমি তোমার সততায় অমলিন রয়েছ। আসিফ বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞেস করল, হে সম্মানিত মেহমান, আপনি কে?
বৃদ্ধ হাসলেন এবং বললেন, আমি সেই সওদাগর যে ২০ বছর আগে এই উটটি আর একটি দিনার তোমার জিম্মায় রেখে গিয়েছিলাম। আমি ফিরে এসেছি, হে আমার ভাই। সেই সওদাগর উপস্থিত সমস্ত গ্রামবাসীর সামনে উদাত্ত কণ্ঠে ঘোষণা করলেন, হে আল কাহাফের অধিবাসীরা, আজ থেকে ২০ বছর আগে আমি একটি রুগ্ন উট আর ১ দিনার এই মানুষটির কাছে রেখে গিয়েছিলাম। আজ ফিরে এসে দেখছি সেই রুগ্ন পশু এক অজেয় সম্পদে পরিণত হয়েছে। আর যে মানুষটি নিজের জীবনের বিনিময়ে এই আমানত রক্ষা করেছে, সে নিজেকে এই পৃথিবীর শ্রেষ্ঠ সৎ মানুষ হিসেবে প্রমাণ করেছে। সওদাগর তার অনুচরদের হুকুম দিলেন সিন্দুকগুলো নিয়ে আসতে। সিন্দুক খোলা মাত্রই তার ভেতর থেকে সোনা, হীরা আর মণিমুক্তার আলোকছটা ছড়িয়ে পড়ল। সওদাগর বললেন, হে আসিফ, এটি তোমার ত্যাগের ন্যায্য পাওনা, আর এই উটটিও আজ থেকে তোমার নিজস্ব সম্পদ। আসিফ ডুকরে কেঁদে উঠলেন। এই অশ্রু প্রাপ্তির আনন্দের নয়, বরং এটি ছিল মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতার। আসিফ মাটির সেজদায় লুটিয়ে পড়লেন। নিমিষেই জগতের সবচাইতে নিঃস্ব লোকটি বিত্তশালী ব্যক্তিতে পরিণত হল। এই সাফল্যের সংবাদ যখন আসিফের প্রাক্তন স্ত্রী জোহরার কানে পৌঁছাল, তখন সে চরম দারিদ্র্য আর অনুশোচনায় দিন কাটাচ্ছিল। সে মনে মনে ভাবল, আসিফ নিশ্চয়ই তাকে ক্ষমা করে দেবে। সে আসিফের সেই প্রাসাদের সামনে হাজির হল। সে দেখল কামাল এখন এক তেজি ঘোড়ায় চড়ে প্রাসাদ তদারকি করছে, আর আয়েশা রাজকন্যার মতো সেজে দুঃখী মানুষকে অন্ন বিলিয়ে দিচ্ছে। জোহরা আসিফের সামনে গিয়ে দাঁড়িয়ে কাঁদতে শুরু করল এবং নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইল। আসিফ তাকে দেখে কোনো ক্রোধ প্রকাশ করল না, বরং শান্তভাবে বলল, হে জোহরা, আমি তোমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমাদের হৃদয়ে এখন তোমার জন্য আর কোনো ঠাঁই অবশিষ্ট নেই। আমানত কেবলেই উটটি ছিল না, আমানত ছিল এই সংসার, এই নিষ্পাপ সন্তান আর আমাদের পারস্পরিক বিশ্বাস। তুমি বিপদের চরম মুহূর্তে আমাদের ফেলে চলে গিয়েছিলে। যে ঝড়ের রাতে নিজের তড়ি ছেড়ে পালিয়ে যায়, সমুদ্র শান্ত হলে সেই তড়িতে চড়ার অধিকার সে চিরতরে হারিয়ে ফেলে। আসিফ তার প্রধান ভৃত্যকে আদেশ দিল জোহরাকে ভরণপোষণের জন্য পর্যাপ্ত ধনসম্পদ দিয়ে বিদায় করে দিতে। জোহরা ২ হাত ভর্তি সম্পদ নিয়েও হৃদয়ে এক আকাশ সমান হাহাকার আর অনুশোচনা নিয়ে ফিরে গেল। আসিফ তার বাকি জীবন সততা আর নিষ্ঠার এক উজ্জ্বল ধ্রুবতারা হিসেবে বেঁচে রইল। তার এই ত্যাগের মহিমা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মরুভূমির বাতাসে প্রতিধ্বনিত হতে থাকল। মনে রেখো, মরুভূমির তপ্ত বালুর আড়ালে এক রাজকীয় কাফেলা অপেক্ষা করছে, আর আরশের উপর এক দয়ালু পালনকর্তা আছেন। কেবল অটল বিশ্বাসের সাথে অপেক্ষা করো। এভাবেই এই সত্য উপাখ্যানের সমাপ্তি হল। মহান আল্লাহ আমাদের সবাইকে ঈমানের পথে অবিচল রাখুন।